এটা হচ্ছে মোচা। বিচি কলা মানে দয়া কলার মোচা। এই মোচা খেতে হয়, কিভাবে খেতে হয় সেইটা অনেকে জানে না, সেটা আমি জানাচ্ছি। কোনগুলো জানাচ্ছি? এই যে এর ভিতরে এই ফুল, এইবার এই ফুলের মধ্যে কি বাদ দিতে হয়? এই যে ফুলটা, এইটা খেতে হয়। এটার মধ্যে কি বাদ দিতে হয়? এই যে এইটারাম করে ডলা দিলে এই যেখানে একটা সাদা মতন পাকা বেরোয়, এইটারে বলা হয় বৃত্ত। এইটা কিন্তু অন্য ফুলে সবুজ বৃত্ত থাকে, এটা হচ্ছে সাদা বৃত্ত, এটা গলে না। আর এই একটা জিনিস বাদ দিতে হয়, সেটা হচ্ছে এই যে ডিম্বাশয়। এটা হচ্ছে ডিম্বাশয় বলে। এটা না সিদ্ধ করলে সিদ্ধ হয় না, তাই এই দুটো জিনিস বাদ দিতে হয়। আর একবার দেখায়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাদাটা, এইটা হচ্ছে বৃত্ত, সিদ্ধ হয় না। আর এই যে একটা মঞ্জুরি মতন আছে ফুল, এই যে এইটা ডিম্বাশয় বলা হয়। এটা এটা হচ্ছে সিদ্ধ হবে না যতই প্রেশার কুকারে দেয়। এখনকার বউরা, মেয়েরা, ছেলেরা এসব তো জানে না। আমরা ছোটোবেলায় পড়াশুনো করেছি, এইটি আমরা পড়েছি এগুলো জীবন বিজ্ঞানে। এখনকার ছেলেমেয়েরা হয়তো জানে না, আমি জানি না, জানে না বলাটা ভুল হবে, কিন্তু মনে হয় জানে না। আমরা 7-8 থেকে জীবন বিজ্ঞানে এগুলো পড়েছি। যেরকম জবা ফুল গাছ, জবা ফুলে সবুজ যেটা থাকে গোড়ায়, ওইটা বৃত্ত বলা হয়। ওর যে ফুলের একটা লম্বা সুর মতন বেরোয়, সেইটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ডিম্বাশয়। এইগুলো ফেলে দিতে হয় মোচার ক্ষেত্রে। মোচা, সব মোচা খাওয়া যায়, কিন্তু এই দয়া কলা মানে বিচি কলার মোচা সব থেকে টেস্টি। কোনো তিতো লাগে না, কিচ্ছু লাগে না। এই জন্যে বিচি কলা বা দয়া কলার মোচাটা খেতে হয়। আমরা সাধারণত বাজারে খাই, কী দেয় আমরা তো বুঝি না, টাউনের লোক তো মোটে বোঝে না। হ্যাঁ, এটা আমি বুঝলাম কি করে, আমি 13 থেকে 14 বছর গ্রামে বাস করেছি জন্মের পরেই। কারণ এইসব চাষ আমাদের ছিল, আমরা মুসা ফুসা খেতাম না। কিন্তু এখন টাউনে এসে দেখি মুসা, ছোট্ট একটা মোচা 40 টাকা দাম, 30 টাকা দাম। এখন বুঝতে শিখেছি যে এই মোচা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, প্রচুর আয়রন থাকে। ওই জন্যে করছে। অনেকে ভাবছে যে বাড়িতে কি বউ, বৌমা, ছেলে মেয়ে কেউ নাই, এ লোক মোচা বাচ্ছে, অনেকে অনেক কমেন্ট করবে, কিন্তু এটা শেখানোর জন্যে আমি বা বোঝানোর জন্যই করছি। এই যে এটা আর এটা বাদ দিতে হবে, মানুষকে বোঝানোর জন্য। অনেকে অনেক কথা বলবে, বাড়িতে কেউ নেই, কাজ নেই নাকি, এসবও বলতে পারে। কিন্তু যারা কুড়ে না, যারা কাজ করতে চায় না, তারা এসব কমেন্ট করে বা বক্তব্য দেয়। এগুলো শিখতে হবে, জানাতে হবে। এখনকার প্রজন্মের ছেলেপিলেরা এসব জানে না, না শেখালে কী হবে, এরা এইসবগুলো খেয়ে নেবে, খেলে এইগুলো পেটে গিয়ে হজম হবে না, পাতলা পায়খানা হবে, অ্যালার্জি হবে, অনেক কিছু হবে, ডাক্তার দেখাতে হবে। এইটা দেখানোর জন্যে বা জানানোর জন্যে কিছু লোক আমার কথা বাজে হিসাবে নেবে, কিছু লোক গ্রহণ করবে শিক্ষা হিসাবে। আমি কাউকে শিক্ষা দিতে চাচ্ছি না, দেখাচ্ছি যে এইগুলো দেখে মানুষ যেন একটু শেখে, মনে রাখে। টাটা, বাই বাই। এই যে মোচা, ঠিক আছে, মোচা।